বুঝো বুঝে না তারা ভালো মন্দ, সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝো বুঝে না তারা ভালো আর মন্দ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার এক বন্ধু ছিল, বন্ধু ডাক্তার, কি ডাক্তার বন্ধু ছিল। একদিন জিজ্ঞাসা করলাম, ভাই বন্ধু তুমি যে ডাক্তারি পাস করেছো তো তোমার ডিগ্রিটার নাম কি? 130 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, পড়ুন আমিন। বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তুমি যে ডাক্তারি পাস করেছো, এইভাবে থাকতে দিবে না, তোমার ডিগ্রির নাম কি? আমি বললাম, ভাই বন্ধু অনেক ডাক্তারকে দেখলাম, কেউ MBBS করেছে, কেউ ডবল MD করেছে, তো তুমি যে ডাক্তারি পাস করেছো তোমার ডিগ্রিটার নাম কি? সে বললেন, মৌলভী সাহেব আমার ডিগ্রির নাম হচ্ছে RMP। কি ডিগ্রি? ডিগ্রির নাম RMP। আমি বললাম, ভাই বন্ধু এই RMP এর ফুল ফর্ম জানো? সে বললেন, মৌলভী সাহেব আমি তো জানি, আপনি কি বলেন? তো আমি তাকে মজা করে বললাম, ভাই বন্ধু RMP এর ফুল ফর্ম হচ্ছে আর থেকে রুগী, এম থেকে মারা, পি থেকে পার্টি, তোমরা হচ্ছে রুগী মারার পার্টি। তো ভীষণ রাগ। আচ্ছা একজন ডাক্তারকে যদি ওপেন বলি তোমরা রুগী মারার পার্টি, রাগ করবে কি করবে না? রাগ করারই কথা। রেগে চোখ মুখ সব লাল হয়ে গেছে। এমন সময় আমি বলছি, মৌলভী সাহেব একটা কথা বলবো। আমি বললাম, ভাই একটা কথা কেন, 10টা বলে? আমি তো জানি কথাটা আমার সহ্য হয় নাই। ভাই ডাক্তার থাকলে রাগ করবেন না। শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা দিয়েছে, কবুল আমিন পড়েন। বলছে, মৌলভী সাহেব একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ ভাই বলেন। বলছে, মৌলভী সাহেব আপনাদের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমার মাথায় ঢুকছে না। আমি বললাম, কোনটা? বলছে, মৌলভী সাহেব নামাজ পড়তে গেলে কি করতে হয়? আমি বললাম, উজু করতে হয়। বলছে, মৌলভী সাহেব পেশাব করলে উজু ভাঙে? অবশ্যই ভাঙে। পায়খানা করলে? নিশ্চয়ই ভাঙে। বলছে, মৌলভী সাহেব উজু যদি ভেঙে যায়, আমি যদি নামাজ পড়তে চাই কি করতে হবে? আমি বললাম, পুনরায় উজু করতে হবে। আচ্ছা মৌলভী সাহেব উজু করতে গেলে কোন কোন অঙ্গ ধুইতে হয় একটু বলবেন? আমি বললাম, প্রথমে হাত, তারপরে 3বার কুল্লি করতে হয়, 3বার নাকে পানি দিতে হয়, 3বার মুখমণ্ডল ধুইতে হয়, 3বার হাত দুটো কোণে পর্যন্ত ধুইতে হয়, 1বার মাসা করতে হয়, আর 3বার করে পা দুটো ধুইতে হয়। তো বলছে, এটাই উজু? আমি বললাম, হ্যাঁ। তো বলছে, এই জিনিসটাই আমার মাথায় ঢুকছে না। আমি বললাম, কেন? তো বলছে, মৌলভী সাহেব পেশাব পায়খানার জায়গা আলাদা, উজু করার সময় ধোয়ার জায়গা আলাদা কেন? উজু করার সময় ধোয়ার জায়গা আলাদা কেন? দোষ করলো একজন, দোষী হচ্ছে আরেকজন। তার মানে কি? মৌলভী সাহেব বুঝলেন না? পেশাব পায়খানা জায়গা আলাদা, উজু করার সময় কি ধুতে হলো? উজু করার সময় ধোয়ার সম্পূর্ণ আলাদা। এটাই আমার মাথায় ঢুকছে না। আমি বলছি, মাস্টার আপনার ডাক্তার সাহেব ঢুকছে না, আপনার মাথায় ঢুকবে, কি করে ঢুকাতে হয় ওটা আমার জানা আছে। আপনাদের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমাদের মাথায় ঢুকছে না। সে বললেন, কোনটা? আমি বললাম, ধরে নেন এই কুতুবগঞ্জ গ্রামে রাত 12টার সময় একটা বাচ্চা ছেলে কান্না করছে, আব্বা মরে যাচ্ছি। মরে যাবেই, আমাদের গ্রামের ডাক্তারে আছে, তুই মরে যাবি? রাত 12টার সময় উঠিয়ে ওই বাচ্চাটাকে 1 পা 2 পা করে নিয়ে ডাক্তারের বাসায় নিয়ে গেল। ডাক্তার এদিকে চেক করছে, লাগছে? বলে না। এদিকে চেক করছে, বাবা লাগছে? বলে হ্যাঁ। কি হয়েছে? বলছে, গ্যাস জং হয়েছে। কি করতে হবে ডাক্তার মশাই? বলছে, ইনজেকশন করতে হবে। ইনজেকশনটা বের করে হাতে একটু মালিশ দিয়ে এইখানে দিয়ে দিল। আমি বললাম, ডাক্তার সাহেব এটা কি হলো? বলছে, ইনজেকশন কেন? বলছে, পেটে ব্যথা তাই। আমি বললাম, ব্যথা পেটে, ইনজেকশন এইখানে কেন? এটাও আমাদের মাথায় ঢুকছে না। শ্বশুরের নামে ব্যথা পেটে, ইনজেকশন এইখানে কেন? এটাও মাথায় ঢুকছে না। আপনি সরাসরি পেটে ইনজেকশনটা দিতে পারলেন না, এখানে কেন করলেন? ও মুসলমান বাবাজি ভাই, ডাক্তার সাহেব বলছেন, মৌলভী সাহেব আপনি বুঝবেন না, কারণ আপনি বিজ্ঞান পড়েননি। এইখানে ইনজেকশনটা করলাম, রোগের সাথে শিরার সাথে ঔষধটা পেটে পৌঁছে তার পেটের বেদনা দূর হয়ে যাবে। আমিও বললাম, ডাক্তার সাহেব আপনি কোরআন ও হাদিস পড়েন নাই। আমার নবী মুস্তাফা বলেছেন, কেউ যখন সুন্দরভাবে উজু বানায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডিকে পাক এবং পবিত্রতা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাক এবং পবিত্র করে দেয়। আপনি বুঝবেন না তো মুসলমান বাবাজি ভাই, আপনাদের এই মসজিদের জন্য চেয়েছি, আর কোন বাপ হবে না। ওরে আজকে যারা এই জলসায় এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। সুবহানাল্লাহ।
আজকে যারা এই জলসায় এসেছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে আর সত্যি তারা ভাগ্যবান পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সাল্লাম আর জোরে সাল্লু আলাইহি সালাম যত সব মুমিন গণে পড়ো সব একই ধ্যানে যত সব মুমিন গণে পড়ো সব একই ধ্যানে আরে গাহো সুবহ সুবহ শাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আর দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা সুবহানাল্লাহ 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 একটু নবীর মোহাম্মতে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা আর উজালা হলো সেটাই শান পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম বিশ্বনবী দু জাহানের বাদশা একদিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করছে একজন নবী আমার ওয়াজ করছেন একজন বয়স্ক বুড়া সাহাবী দাঁড়িয়ে বললেন হুজুর কিয়ামত কবে আসবে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে আসবে একটু বলবেন ও মুসলমান নবী আমার শোনার পর বলেন এই আমার সাহাবা কিয়ামতের জন্য কি কিছু সঞ্চয় করেছো না এমনিতেই জিজ্ঞাসা করো কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করেছো মুসলমান ওই লোকটা শুনতে নাই সাহাবী শুনতে নাই দুই চোখের পানি ছেড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুই করতে পারি নাই আমি বয়স্ক কালে আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছি এই জন্য বেশি দিন নামাজ পড়তে পারি নাই বেশি দিন রোজা রাখতে পারি নাই আমার নামায় আমলে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে আচ্ছা আচ্ছা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী বেশি দিন নামাজ পড়তে পারি নাই বেশি দিন রোজা রাখতে পারি নাই এই জন্য আমার নামায় আমালে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে হুজুর তবে আর একটা জিনিস আমার অন্তরের ভিতরে ঢুকে আছে সেটা হচ্ছে আপনার ভালোবাসা ব্রাদার ইসলাম একটি ঘোষণা প্রাইমারি স্কুলের কাছে যারা বাইরের লোক রয়েছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে যারা বাইরের লোক রয়েছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা মাঝে মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে নেবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বামীর নামে আর ছেলে মেয়ের নামে দোয়া করতে বলেছে অবশ্যই দোয়া হবে 700 টাকা দিয়েছি কালু পালু একটা কথা আর 100 টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করে নেয় পড়ুন আমিন আমিন সুবহান আমিন জালসা করার সময় করলে কালেকশন করলে একটু জালসা এদিকে ওদিকে হয় একটু এলোমেলো হবে বুঝলেন মানে যে বক্তা হোক কালেকশন করলেই একটু এলোমেলো হয়ে যাবে আর কালেকশন না করলে মসজিদ মাদ্রাসা চলবে কেমন করে হ্যাঁ আমাদের কিছু শুনতেও হবে আবার কালেকশন করতে হবে দিতে হবে একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নামায় আমলে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে তবে আমার অন্তরে একটা জিনিস ঢুকে আছে সেটা আল্লাহ ও আল্লাহর রাসূলের ভালোবাসা নবী আমার শোনার পর বললেন সাহাবা তোমাকে আর টেনশন করতে হবে না তোমার অন্তরে আমার প্রেম আমার ভালোবাসা ঢুকে আছে এই আমার সাহাবা কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর হবে সুবহানাল্লাহ কেমন ছিল নবীর প্রেমে কেমন ছিল নবীর ভালোবাসা বিশ্ব নবীর জামানায় একজন বুরখা পরা মহিলা বুরখাদার আকৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন এমন সময় একটি যুবক ছেলে ওই মহিলাটাকে বললেন ওগো জননী কোথায় যাও বুরখা পরে কই যাও মহিলাটা বললেন বাবা আমি নবী মুস্তাফার জালসা শুনতে যাচ্ছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যিনি বক্তার বক্তা সেরা বক্তা যেখান থেকে বক্তাই শেষ বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি ওই যুবক ছেলেটি বললেন জননী নিশ্চয়ই তুমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসো চৌদ্বার থেকে মাসিদুর রহমান সুবহানাল্লাহ একটু বলুন সুবহানাল্লাহ যুবক ছেলে বললেন মা নিশ্চয়ই তুমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসো ওই মহিলাটা বললেন হ্যাঁ মা আমি
ওই মহিলাটা বললেন, হ্যাঁ বাবা আমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসি। যুবক ছেলে বললেন, জননী যদি সত্যিকারে তুমি রাসূলুল্লাহকে অন্তর থেকে ভালোবেসে থাকো, তাহলে ওই নবীর দোহাই দিয়ে বলছি, নবীর সাদকা দিয়ে বলছি, তোমার একটু চেহারাখানা দেখাও মা, আমি তোমার চেহারাটা একটু দেখতে চাই। ওই মহিলাটা মনে মনে ভাবছেন, আল্লাহ আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই গুনাহ আছে না নাই? এই জোরে বলতে হবে, আছে না নাই? আছে। মুসলমান বাবাজি ভাই, ওই মহিলাটা ভাবছেন, আল্লাহ মায়ের জন্য দিয়েছে 500 টাকা, আল্লাহ যেন ওনার মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, পড়ুন আমিন। আমিন। ওই মহিলাটা মনে মনে ভাবছেন, আল্লাহ আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই আমার তো বড্ড গুনাহ হবে, আর যদি না দেখাই আমি রাসূলুল্লাহকে ভালোবাসি এটাও মিথ্যা দাবি হবে, যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলেছেন। ও মুসলমান মহিলাটা বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন আমি কি করি, কি করব এখন? তাই ওই মহিলাটা সিদ্ধান্ত নিলেন, গুনাহ হচ্ছে হোক, আমি নবীকে ভালোবাসি, তার প্রমাণটা আজকে দিয়েই যাব। তাই মহিলাটা পর্দা উঠিয়ে পর পুরুষকে চেহারা দেখিয়ে দিল। পুরুষটি বললেন, মা বুঝলাম তুমি রাসূলুল্লাহকে অন্তর থেকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওই মহিলাটা আমার নবী মুস্তাফার জালসা শুনতে চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা দেরি করে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন, তারপর বাড়িতে চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে বললেন, স্বামী জান, ওগো আমার মাথার তাজ, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি গো স্বামী। আজ আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছিল, আমাকে বললেন, মা নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও। এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়ে ফেলেছি স্বামী, মার নামে দিয়েছে 500। আচ্ছা 5000 টোটাল না? শাহিন আক্তার টোটাল 5100 নগদ, বাকিটা বাকি। নামটা লিখে দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, তাহার স্বামীকে বললেন, স্বামী জান বিশাল বড় গুনাহের কাজ করে ফেলেছি, আমার চেহারা পর পুরুষকে দেখিয়ে ফেলেছি। তার স্বামী কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, যাওয়ার পর একখানা কোদাল আর একখানা বেলচা নিয়ে বেরিয়ে আসলো, আর বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁড়লো। গর্ত খুঁড়ে অনেকগুলো খড়ি জমা করে আগুন লাগালো। আগুন লাগার পর বলছেন, বিবি ওই যুবক ছেলে তোমাকে বলেছিল নবীকে ভালোবাসো, তোমার চেহারা দেখাও, এই জন্য তুমি পর পুরুষকে চেহারা দেখিয়েছো। বিবি রে, এখন আমি তোর স্বামী বলছি, যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকো তাহলে এই আগুনের মধ্যে তোমাকে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে হবে। কত বড় পরীক্ষা! ওই যুবক বলেছে চেহারা দেখিয়েছো, এখন আমি তোর স্বামী বলছি দেখাতে হবে, আগুনে ঝাঁপ দিতে হবে। ওই মহিলাটা শোনার পরে বলে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ইয়া মালিক মাওলা, এখন আমি কি করি গো আল্লাহ, যদি আমি আগুনের মধ্যে ঝাঁপ না দিই আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না। এই জন্য ওই মহিলাটা কি করলেন বাবা, আল্লাহর উপরে ভরসা করে আমার নবী মুস্তাফার ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। তার স্বামী যেমনই পেছনে তাকায়, হায় হায় আমার স্ত্রী তো সত্যিকার আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ফেলেছে, এটা তো আমার মনের কথা ছিল না, অন্তরের কথা ছিল না, আমি তো মজাক করে বললাম, সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি না। তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো কিন্তু বাঁচাতে পারলো না। ওইদিকে আমার নবীর মেহফিল চলছিলেন, নবীর ওয়াজ চলছিলেন। লোকটা দৌড়াতে দৌড়াতে আমার নবী মুস্তাফার কাছে গেল, যাওয়ার পর বললেন, নবী গো, ও নবী আমি তো জাহান্নামী হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন একজন মুসলমান অপর মুসলমানকে কতল করলে তাকে জাহান্নামে যেতে হবে। হুজুর আমি শুধু মুসলমান নয় নবী গো, আমি একজন আশিকে রাসূলের খুন করেছি, আমি একজন পাক্কা মুমিনকে কতল করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি, হুজুর আমি তো জাহান্নামী হয়ে গেলাম। নবী শোনার পর বললেন, সাহাবা কি হয়েছে একটু এ টু জেড তুমি খুলে বলো। লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্ত্রী আপনার ওয়াজ শোনার জন্য আসছিলেন, রাস্তায় একটা যুবক ছিল আমার স্ত্রীকে বলেছিল, ওগো মা গো জননী নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও, এই জন্য আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই কথাটা শোনার পর আমি আমার স্ত্রীর পরীক্ষা নিয়েছিলাম,
বলেছিলাম বিবিরে নবীকে ভালোবাসো, যদি সত্যিকারে তোমার অন্তরে নবীর প্রেম থাকে আগুনে ঝাঁপ দিয়ে প্রমাণ করো হুজুর আমার মনের কথা ছিল না, অন্তরের কথা ছিল না নবী গো, আমি তো মজাক করে বলেছিলাম, ভয় দেখানোর জন্য বলেছিলাম, সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেই পারি নাই হুজুর, অনেক চেষ্টা করেছি বাঁচাতে পারি নাই। নবী আমার শোনার পর মুচকি হেসে দিলেন, জোরে বলুন।